বনার ভাগ্যা কিন্তু শিকার হইতো নাই ভাগ্যা বেলা তোরা মুসে ন হয়ে আসি বুঝলি এতক্ষণ সূর্য উঠে এতক্ষণ পর্যন্ত মুসে ধরতেছে না তার একদিকে সাদা একদিকে লাল লাল অবধূত ইবেতে ডাইরেক্ট লাল দুহাট্টা হয়ে লাল দোপাট্টা আমার জয় ওরা সাদা রজনী ওমারে ভাই চলিয়া মানি ধীরে ধীরে গরিবে দিতে যাই ওরা সাদা রজনী চলিয়া মানি ধীরে ধীরে গরিবে দিতে যাই ওরা সাদা রজনী চলিয়া মানি ধীরে ধীরে গরিবে দিতে যাই তুমি যে আমার আমি যে তোমার কৃষ্ণ যে জগতের মূল তুমি যে আমার আমি যে তোমার কৃষ্ণ যে জগতের মূল তোমার নয়ন দ্বারা বিরাম নাই রে নয়ন দ্বারা বিরাম নাই রে নয়ন দ্বারা কৃষ্ণ আমার সংসার আমার বলো আমার বলো আমার সংসার আমার বলো আমার বলো আমার সংসার ভক্তিলতারই মাত্র পূজার উপহার ওরে ভক্তিলতারই মাত্র পূজার উপহার সূর্য সুন্দর সাধভূন্য মাসি ওরে বেল ডুবিতে শুরুতে সুন্দর তাদের পূর্ণবাসী এই জীবনে তোমায় চিন্তা মনে ভালোবাসি এই জীবনে তোমায় চিন্তা ভালোবাসি আকাশের তারা সুন্দর আরো সুন্দর তুমি এই আকাশের তারা সুন্দর আরো সুন্দর তুমি এই জীবনে তোমার খবর আমি ভালো জানি এই জীবনে তোমার খবর আমি ভালো জানি এই আমদরিলে গোল গোল তেতুল বরত এই আমদরিলে গোল গোল তেতুল বরত তোমার সঙ্গে কথা বলতে আমার বড় শখ তোমার সাথে কথা বলতে আমার বড় শখ সমাজে আমাদের বাচ্চা পাকিস্তান ওই সমাজে আমাকে বাচ্চা পাকিস্তান তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল ওরে তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল তোমার আমার ভালোবাসা সাগর মাইকা গো ওরে তোমার আমার ভালোবাসা সাগর মাইকা গো মন্দিরে জোড়া লইব সাগর ফিরতে ঘর ওরে মন্দিরে জোড়া লইব টিয়া লইবার ঘর হার হইল দুঃখের হকাকে বাসুরের হাতে কুকুর শিখরে গুগুগুরে দিয়া মারে রানী ওরে ইউটিউব থেকে গুগুগুরে দিয়া মারে রানী সমাজে আমাকে বাচ্চ পাকিস্তান ওরে সমাজে আমাকে বাচ্চ পাকিস্তান তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল ওরে তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল শুনো মন দিয়া নিরলে বসিয়া না মন দিয়া নিরলে বসিয়া শুনো মন দিয়া নিরলে বসিয়া না মন দিয়া নিরলে বসিয়া বলবো বলবো তোমার বলবো বলবো তোমার তুমি আমার লাগে তোমার সাথে বলবো তাহলে তাহলে তুমি যাই আমার রবি তোমার সাথে বলবো তাহলে তাহলে তুমি আমার লাগে তোমার সাথে বলবো তাহলে তাহলে তুমি যাই আমার রবি তোমার সাথে বলবো তাহলে তাহলে বুঝিয়া নি হই আপন মনে বুঝিয়া নি হই আপন মনে বুঝিয়া নি হই আপন মনে বলবো তোমার গোপনে কেমন বুঝিয়া নি হই আপন মনে বলবো তোমার গোপনে কেমন বুঝিয়া নি হই আপন মনে বলবো তোমার কেমন কেমন বুঝিয়া নি হই আপন মনে ওরে বলবো তোমার গোপনে কেমন বুঝিয়া নি হই আপন মনে প্রেমানন্দ যাবো তোমার হরিবল একটু দিলা দিও
তোর হাই হারি গিয়ে নো তো আমার নিরঞ্জন দাদা আমি কিন্তু দাদা দাদা তিনি আগে কিসের ব্যবসা করত ওষুধের ব্যবসা করতে ভালো আগে এটা আপনারা বুঝতে পেরেছেন আমি জানতাম না তিনি যে এত ভালো করে লিপসিং করতে পারে আজকে প্রমাণ ওনার গানের আগে তুমি মনে হয় ঘরে ঘরে যেতে ওষুধ বেশি ভালো লাগে কি হবে ওটা তাই তোমাকে আমি ডাবলিংটা জানি না বলি। আমার মাসে তারা সারা হারবো আনন্দ দিয়া যায় সময় কিন্তু বেশি মেরে বৃন্দার হতা আমার কিন্তু মনে পড়ে যাবার পাককালে জিজ্ঞাসিলাম তোমার দ্বারে বাবা ওহে বৃন্দা সতী তাই সত্য করে কন্যা দেখি তোমার আটটা নামের মহিমা কি তোমাকে আমি ধন্যবাদ দিয়া তারা গাই দিননি না তুমি শুধু আমি প্রথম আসলে একটু কড়া করে গান গাইছি তুমি নার্ভাস হয়েছ যেভাবে তাহলে নার্ভাস হওয়ার পরে তাই কি হবো না কি হবো স্কুল না ভাই একবার এই জব্বর মেয়ে বলি খেলার যার গুই ওষুধ ক্যাম্পাস করে একবার ওষুধের ক্যাম্পাসে যার গুই হত্যার রাস্তা কেন না যে রাস্তা নসিনে যাই না এটা হারা দিন ঘুরে ঘুরে তাই তো এটা তো তোমার রোগ কেউ না বুঝলে আমি তো বুঝি এই তো তারপরে গিয়ে যাবো আজ চেয়ারে উঠি চেয়ারে আগে 10 বছর আগে তো বলে বাংলা আছে আমার মধ্যে যাওয়ার আগে যত হবি তুই না বুঝো সেই রবীন্দ্রনাথ তুলে যে বিশ্বকবি বাবা ডেলিভা হবে বলা ডাবালের মধ্যে আমার রবীন্দ্রনাথ হলো বিশ্বকবি তার চেয়ারা লম্বা জ্ঞানী মানুষের চেয়ারা কি থাকে লম্বা তাই নজরুল বিদ্রোহ কবি মাথায় হতর ওখানে গুলোর ভান বিজ্ঞানী নিউটন ওর মাথায় দেখুন হতর মগর মতো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাথায় হতর অত তুই নস এতলে জ্ঞানী যারা তারা একটা লক্ষণ থাকে ইংরেজি কি লক্ষণ লক্ষণ তোমাদের বাজে শেয়ারে বিলের মতো গিয়ে বিলের নাম বিলে যখন বোঝাই গিয়ে বোঝাই মাথা বলে মাথা বলে কে গিয়ে বারে হাইরে বড় মাথা উঠে গিয়ে বলে আমি তোমার আগে বলেছি আমি যে দুই একটা তাকে ওষুধ দিয়েছি এগুলো সেই ব্যালেন্স করতে পারবে না কারণ উনি রেগে যাবে উল্টা হল্টা বলবে ওনার তো প্রমাণ ভাই আচ্ছা তখন অস্থিরতা আছে না 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 চঞ্চলতা আছে না নাই ধীর এবং স্থির এই জন্য বলি বাবা রেগে গেলেন তো হেরে গেলেন গেলেন মহিলা মানুষের পাঠ নিয়েছো মাইভা মানুষ সবাই করবে এর চাইতে তোমাকে আর বেশি কিছু বলা নাই যায় না হ্যাঁ আদি নগরে আগে তো ওই স্কুলে মারামারি ছিল অমতি বৃষ্টি ব্যবসা করিলে বাধ্য না গানে না না তার সঙ্গে গান গা বলি কারণ আজ তোর আদর করি খেল হাবাই আমি কারণ খেলার মধ্যে এত তোরা বাঁচার আহ্বান তোর দাদু হুজুরকে প্রথম ভরি যাবই তুলে এত ঘন্টার খেলা জানা হামলা খেললি দাদু ভাই তাই তোমাকে আমি নষ্ট কি একটু না হ্যাঁ লাগি আগে মতো করো না তোমাকে আমি আনন্দ দিয়া যায় আমার কথা যাহা জিজ্ঞাসন ছিল তাহা তুমি যথাযথ চেষ্টা রেখেছ এই কারণে তোমাকে সাদর সম্ভাষণ জানাই তো যাবার পাকালে আমাকে দুটা প্রশ্ন রাখি বলে একটা যে চিঠি তুমি লিখেছিলে চিঠির মধ্যে লাইন ছিল কয়টা 8টা নতুন হবে তুমি এখন ধরে লিখব
তারা মিলিও বতুন্য আমি দাদু ভাই নালি দাদু ভাই অর্থাৎ 8টি লাইন আছে হতে সিডি এম অনস সিডি অন ঘুরিবেন আর অনস যাতে করে হতা হইনি না হয় তিনি আমাকে লক্ষ্মী ছাড়া বলছে তুমি হতা না তুমি বেশি খারাপ লাগছে তাইলে দেখেন ওনার কোয়ালিটি ওনার চিন্তা চেতনা হ্যাঁ তো আজ ওটা মানা করছি আজ ওটার একটা কৃষ্ণ মন্দির হ্যাঁ তুই একটা কিছু না খাইও না খাই আইলো যাতে না দাদা তাদের বেগর রায় দিবি আইলো যাতে বেকার তো কেন কিলা হবে না আমি দেখেছি না ইন্ডিয়ায় গান গায় তাই ইন্ডিয়া আন্ডার একবার কি রে কোনো এখনো শোন না রুমন নাই তো ইন্দিন আলাদা পুরানা ওইটা সারি না সাইয়া বা বুতো ধরে সাইয়া বা ইলাল লুডে বিলাল লুডে লাগো বলে ভালো ওই ইলাল লোডে লাগো তলে হালদি উড়ে বিলাল লুডে লাগো বলে হালদি ওই ইলাল লোডে লাগো তলে হালদি উড়ে মনে মনে বড় রাস্তা হবে রে মনে মনে করে রাখো হবে ইলাল লুডে বিলাল লুডে লেজত দল্লি হালদি উড়ে এটা পুরানো মানুষ সারা নকল হইতে এবার নাম কি দেই এই বুঝতে এই যুক্তি যে দেখতেন না একজন অ্যাঙ্গল একটু হ্যাঁ আর জনে আইলা দিত এটা লাইতে এই স্বর্গত যাইলেও বারবার দিব এটা চাইলেও তুই কিন্তু এর মতো স্বভাব আছে ওরে বৃন্দা তাই আমি তোমাকে নতুন করে কিছু কথা বলেছিলাম আয় হইয়া হতাই না বড় দোধে আমি একটা গান করেছি আমার সরম লাগে রে ই আবার আইনা গাছ কি হে তার তো আমার ওই কেবিটে লবি তোর খমি গিয়ে মধু হয়তো তোর আইনদের হামুই তু ন কিরে হারা তো তখন গুরুত্ব স্বভাব আছে মানে এবার আজি সর্বিত সরপন গরু চাইন না বিয়ালে গাছ বেগ কিন হাইবু সরি এতে যখন গোয়ালে বাঁধে আইবেন এতে রাইতার 8টার ঘরে সাবার খানা না তখন সাবার কেল্লাই ওই সারাদিন দিন হাই কিন্তু টোটালার মাঝখানে করে রাইবু খানা দেখতে না হয় পুরান খানা ইনারে বাইরে করিয়ে নেয় তো তোর তো যাতে কম যাতে পুরো তোর তো পুরানো হতাই না হল নতুন করে তোমাকে আদর দিয়া যায় সময়ের দিকে লক্ষ্য রাখিয়া তোমার কথার দিকে আমি চলে যাই। তো তিনি বলেছেন তোমার যে 8টি লাইন আছে 8টি লাইনটা কি এটা একটা অঙ্ক এই একটা নামা অঙ্ক তবে চিঠি লিখে যে এটা তো ঠিক আছে তবে এটা যদি আমি ভালো করে না বলি তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না। দ্বিতীয় এক কথা জিজ্ঞাসিল হরিব কৃষ্ণের ধারেতে তোমার মধ্যে মথুরা নগরে দেখি 120 বছরের বুড়ি তোমার বামে কিন্তু সখী হইয়া দাঁড়াইয়া আছে অর্থাৎ তোকে বামে মাইবা সব সময় পুরুষের বাম পাশে থাকে কেন তাকে নারীরা হলো যেহেতু বামা জাতি কিংবা বামাঙ্গিন এতালে মাইবা ক্লাস সময় চাই না এতারা বামতে গিয়ে বেশি চলিবি এতারা বাত এনো লক্ষ্মী মানে আর মাইবা ক্লাস সময় ডাকে হমাড়ে সব সময় খরকে আড়ি কি এন্দ্রে বাত বৃন্দ আর আমরা এমনি এখন না আজ একটা তোর অভিশাপ দিয়েছি আজ পর্যন্ত আর মামা সে কলার দেবে হাতারা তারা সোজ জানি তোমাকে আদর দিয়া যায় 120 বছরের রমণী কেবা হয় জননী তোমার বাম পাশে অবস্থান করে ভবে পূর্বে জন্মে সেই রমণী কেবা ছিল কেন এই কারণে বুড়া হলো আবার তুমি তাহাকে সখী রূপে বামেই ওরা
শুনেন চমৎকার কথা। প্রথম প্রশ্নটা ভাঙি। 8 লাইনের একটা সিডি, 8 লাইনের সিডি, 8 লাইনের সিডি ভগবান অর্থাৎ রাধিকে যেতে শ্রীকৃষ্ণ যাতে নিধুবন হনবন বৃন্দাবনের মধ্যে অনেক রকমের বৃন্দাবন আছে, যেমন গোকুল, গোকুল, তালবন, তালবন, ব্রজবন, নিধুবন, নিকুঞ্জবন, বৃন্দাবন, বান্ডিলবন। ইংরেজি বৃন্দাবনের 12টি বৃন্দাবন আছে। যেন্দ্র এনজি কর্ণহুলি টানা, তো কর্ণহুলি এর হয় যে কি ক্ষেতচর, ওইদিকে হয় যে কি শিয়ালবাগ, হিন্দি হদ্দু জালি আনোয়ারা, অর্থাৎ হ্যাঁ আবার হদ্দু জালি হয় বাকুলিয়া, কিন্তু স্থানান্তরিত নাম আছে। তবে সবচেয়ে কৃষ্ণের যে বৃন্দাবনটা অদ্ভুত ছিল তার নাম হলো নিধু বৃন্দাবন। এই নিধু বৃন্দাবনের মধ্যে এখনো যারা তীর্থ দর্শনে যায়, অর্থাৎ তীর্থ করতে যায়, সন্ধ্যা 6টা হলে নিধুবন থেকে চলে আসতে হয়, অর্থাৎ সন্ধ্যা 6টার পরে সন্ধ্যা হইলি এটা তাইনে পারিবেন। কে তাইনে পারিবেন? কারণ নিধুবনের ভিতর রাত যদি হয় এখনো পর্যন্ত অষ্টসখী কলে কিরে বিরাজ করে। এখানে কৃষ্ণের মোহনবাসী হনিকেও যদি চুরি করিয়া তাকে অতলি পরদিনই বেড়ে ফল দেবি কই, নইলে মারা যাবে। আমাদের বাংলাদেশে তুলসী পত্র হলো ছোট ছোট তুলসী 3 লাল তুলসী, হালা তুলসী, সাদা তুলসী, ছোট ছোট। কিন্তু বৃন্দাবনের তুলসী পাতাগুলি হচ্ছে বড় বড়, আর বৃন্দাবনের তুলসী গাছ কিন্তু বাদি গাছের মতো। বৃন্দাবনের তরুলতা সকলে বলে কৃষ্ণ কথা, অন্য কথা নাই। বৃন্দাবনে গাছের ডাল উঠিয়া, বৃন্দাবনের ভিতর গাছ উঠিন, গাছের মাথা জিয়ে আছে, এবার জেন গাছ হইব অ্যাঙ্গল থাকে নুয়ে থাকে কে, অর্থাৎ গাছ পর্যন্ত বৃন্দাবনের মাটিতে কি করছে দর্শন করে প্রণাম করছে। কিন্তু আর দেশের গাছে মেলে এভাবে মিলে বৃন্দাবনে দেখবেন কিন্তু নিয়ে পড়া, অর্থাৎ অহংকার মুক্ত। তাহলে গুরুবাড়ির যাইলে মাথা নিচ হয়ে আরন ধরে, সিনারে বুকুলে আরন ভালো নয়। গুরুবাড়ির যাইলে দুলিলে গড়াগড়ি অহংকার খেললে, কারণ গুরুবাড়ি যদি আয় দুলি হয় তাকে তারি হন হারানো যদি আর সাধুগুরু বৈষ্ণবের স্মরণ যদি দুলিবে ধরে, মুক্তই আমি হব রে, মুক্তই আমি হব রে, মুক্তই আমি হব রে, মুক্তই আমি হব রে, কৃষ্ণলীলা বড় সুন্দর, মুক্তই আমি হব রে। তাহলে যারা বাপ ভক্তি আছে তারা হঠাৎ দিবেন যে ছোড়ো, তারা চলাফের যে হস্তির মতো, হস্তি ন বুঝুন আতি শক্তিশালী ন, কিন্তু আড়ি বুঝার আস্তে 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 কিন্তু শক্তিশালী। তাহলে যারা জ্ঞানী গুণী তারা আড়ি বুঝো এরিমে, হতা বুঝো এরিমে, সাই বুঝো এরিমে। আজ তোমার ভিতরে জিনিস তৈরি নয়, গাছের ভিতর ফল ধরলি চাই না, গাছের ডালিবে ভাঙি পড়ে ফল ধরছি, আর ফল ন ধরলিবে কিরে সস্তার বাইর থাকে। আর বৃন্দাবনটা এই যে ভিতরে ভক্তির ফল উদয় নয়, যার কারণে আসাচ্ছে গাছের মতো উনিকে বা যদি কৃষ্ণ প্রেমের ভক্তি উদয় হইতো তাহলে তোমার তো ভক্তি বিবেচনা ইয়েন ভাই আইব হত মধুদের ন মধু 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 এতে দিনে থুয়াশা জন্ম হইলি মুগত একখানা যাত্রী মা মধু দিত কে হতা কেন যেন মধু মধু হয়, সংসার যেন মধু হয়, জীবন যেন কি হয় মধু হয়। তো তাই জন্মই যে মধু নছিল, লবণের পানি দিল, লবণের পানি দিতাম গো হতাই কি তোমার বংশী বাজে, তোমার বংশী বাজে
পারত মথুরা ওই পারত বৃন্দাবন ওই পারত মথুরা ওই পারত বৃন্দাবন। শোন গানের লেখি যখন পাল্টা কীর্তনীয় জগদীশ চন্দ্র বসু গান বুঝন করিব ওই পারেতে মথুরা এপারেতে বৃন্দাবন মাঝখানে যমুনা ইয়ং যে মথুরা ইয়ং বৃন্দাবন ইয়ং যে যমুনা তারা এড়ে ভিতর ভগবানের খুঁজি না পারি যে ও ভারত যাইনে ত্রিবেণী দর্শন করি কিন্তু সাধক কল দর্শন করে তো হরে আজ্ঞা চক্র হন চক্রে আজ্ঞা চক্রে আজ্ঞা চক্র কিন্তু দু অক্ষর থাকে উগল যে উগ দৈত্যাস হতে হংস হতে হংস হংসর প্রতীক আছে যে হরে হক গুরুত্ব আছে যে যেন ধরেন সৎসঙ্গ বিহারত তাঁসর প্রতীক তাঁসর প্রতীক কিলে দিলে কেউ মনে করতে দেয় না অর্থাৎ সপ্তগুণে পুরুষ রাধা আসলে চাই এক গ্লাস দুধ দিবেন রাধা আসে দুধ দিন খাইব ফানি তাইলে ফানি নালিতে সরা রাখি তাহলে সপ্তগুণী ভক্ত যারা মন্দটা পরিত্যাগ করবে ভালোটা গ্রহণ সব অর্থাৎ দৈত্যাস শব্দ অর্থ জগৎ সব আসলে হরে এডে উগ্র উগ্র দৈত্যাস মূলাধারে চার মূলাধারা হয় ভাতা চার ভাতা স্বাধিষ্ঠানে 6 ভাতা হতই 10 মণিপুরে 10 পাতা হতই 20 আর অনাহত চক্রে 12 ভাতা হতই 32 অনাহত চক্র হয় ভাতা 12 ভাতা 32 এগুলো যে কণ্ঠমূল অর্থাৎ যিনি ব্যালেন্স করেন ইয়ে যে সরস্বতী স্থান এতে লোনা হল 1 নাম বাগদেবী বাগদেবী শব্দের অর্থ হল যে কি স্বর এই শিল্প করে সাধনা জিয়ান করা ইয়ে যে সরস্বতী আর জিয়ান বিনা যন্ত্র লয় ইয়ে কি বিনার মধ্যে কি আছে কম্পন আছে টাং করে মেলি কিছু কথা টাং ইয়ে কি তরঙ্গ এতে যারা গুরু যখন নাম জপ করে তারা শরীর একটা ভাইব্রেশন তৈরি ভাইব্রেশন মানে একটা কম্পন তৈরি যেন হচ্ছে স্পন্দন যেন হচ্ছে কি স্পন্দন এই স্পন্দন আছে উজু ঈশান কোন স্পন্দন যখন উল্টিয়ে যাবে তাই সেদিন কিন্তু ব্রহ্মজ্ঞান হরি লাভ করবে তথায় উজুমিকে গুরু বীজ মন্ত্র যে একটা জপ করবে অহরহর এবার উল্টি যাবি বুই উল্টি যে তুই যাবি বুই উদ্দির ভদ্র নিশ্রিমিককে যাইব নিজের ভদ্র উদ্রিমিক খাইব দুই ভদ্র তুই যে তো জ্যোতি উৎপন্ন হইব ইয়ের হয় আত্মদর্শন দেখলে সবে পাগল